4 ম্যাচে 2 জয় 2 হার। স্কোর কার্ডগুলো যদি আমরা দেখি কনসিস্টেন্সির কি একটু অভাব দেখতে পান কিনা? অ্যাবসলিউটলি কনসিস্টেন্সির একটু অভাব রয়েছে। আমাদের প্লেয়ারদের আমরা দেখেছি যে পারফর্ম করছেন 2-1 জন, কিন্তু ম্যাক্সিমাম ক্রিকেটার যাদের উপর নজর ছিল তারা করছেন না। আপনি যেটা বলছিলেন যে পাকিস্তান শাইন্সের বিপক্ষে মাত্র 148 রানে অল আউট হয়েছে, দ্বিতীয় ম্যাচে 154 রানেই 186 রান করেছিল বাংলাদেশ। ওই ম্যাচটাতে বাংলাদেশ নেপালের বিপক্ষে জিতেছে এবং পার্থের বিপক্ষে আসলে 123 রানে ইনিংস থেমেছে। গতকালকে আবার নর্দার্ন টেরিটরির বিপক্ষে 172 রান করেছে। সেই জায়গাটাতে ধরেন যে জিসান ভালো করেছেন 3টা ম্যাচেই, সাইফ হাসান একটা ম্যাচে ভালো করেছেন, কিন্তু নাইম শেখের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল সেটা তিনি ফুলফিল করতে পারেননি। নুরুল হাসান সোহানের পুরো টুর্নামেন্টের এক্সপেকটেশন যেটা ছিল এবং তিনি এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে ছিলেন, ফলে তার প্রতি নজরটা আরও বেশি, সেই অনুযায়ী তিনি ডেলিভার করতে পেরেছেন কিনা। গতকালকে তিনি খুব ভালো ম্যাচ খেলেছেন, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে সব মিলিয়ে ইয়াসির রাব্বি বলেন, আফিফ বলেন, সাইফ বলেন, সবাই আসলে তাদের যে টপ লেভেলের ক্রিকেটটা আসলে রেগুলারলি খেলতে পারে। আপনি যদি আফিফের কথা বলেন, আফিফ ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে 40-এর উপর রান করেছেন, 4 ম্যাচের 3টাতেই সম্ভবত তিনি 40-এর উপর রান করেছেন, কিন্তু তার স্ট্রাইক রেটের দিকে যদি আপনি দেখেন দ্যাটস পুয়ার। গতকালকের ম্যাচটা বাংলাদেশ জিতেছে, সে কারণে হয়তো আফিফকে নিয়ে কথা হয়নি, তবে শেষ ওভার পর্যন্ত প্রায় 39 বা 38টা বল মোকাবিলা করে তিনি 32 রান করেছিলেন। শেষ ওভারে গিয়ে 2টা বাউন্ডারি হাঁকানোতে স্ট্রাইক রেটটা কোনো রকমে 100-তে গিয়ে পৌঁছেছে। এর আগের 2টা ম্যাচেও আফিফের স্ট্রাইক রেট কিন্তু খুবই দুর্বল ছিল। আফিফ সুযোগ পাচ্ছেন। আমার মাহিদুল অঙ্কন, যিনি জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে আছেন এবং যাকে জাতীয় দলে ফেরানো নিয়ে আসলে কথাবার্তা চলছে যে সোহান বা অঙ্কনের একজনকে হয়তো ফেরানো হবে, তিনি গতকালকের ম্যাচে সুযোগই পাননি, কারণ এর আগের ম্যাচগুলো তিনি ভালো করতে পারেননি। আপনি নাইম শেখের কথা বলতে পারেন, শেষ সিরিজটাতেও জাতীয় দলের হয়েছিলেন, গেল ম্যাচে 11 বলে 25 রান করেছেন, 7 বলের মধ্যে 6টা বাউন্ডারি তিনি হাঁকিয়েছেন, 8মটা হাঁকাতে গিয়ে আউট হয়ে গেছেন। এর আগের 2-3টা ম্যাচে তিনি রান করতে পারেনি। নুরুল হাসান সোহান গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 32-33 রান করেছেন। তার জায়গাতে তার রোলটা তিনি হয়তো প্রতিটি ম্যাচেই মোটামুটি পারফর্ম করে যেতে পারছেন, কারণ খুব বেশি সময় সুযোগ আসলে 6 বা 7 আপনি যখন ব্যাটিং করবেন পাবেন না। জিশানের কথা আলাদা করে বলতে হয় যে প্রতিটা ম্যাচেই তিনি তার সেরা খেলাটা খেলেছেন। একটা ম্যাচে ফ্লপ করেছেন, বাকি 3টা ম্যাচে কিন্তু ঝড়ো স্টার্ট বলতে যেটা বোঝায় সেই কাজটা তিনি করে দিয়েছেন। রাকিবুল এই টুর্নামেন্টের এখন পর্যন্ত টপ ফাইন মনে করা হচ্ছে, 8টা উইকেট পেয়েছেন, ইকোনমি 6-এর ঘরে। আপনি খেয়াল করে দেখবেন এই টুর্নামেন্টে যেই জায়গায় হচ্ছে ডারউইন বা কেয়ার্নসে, সেই জায়গায় কিন্তু মেলবোর্ন বা সিডনির মতো পেসি উইকেট না, স্পিনিং উইকেট হয়ে থাকে এবং স্পিনাররা ভালো ডমিনেট করেন। আপনি যদি খেয়াল করে থাকেন এই পুরো সিরিজ জুড়ে স্পিনারদের রোলটা খুব ভাইটাল ছিল। দেখা যাচ্ছে পাওয়ার প্লেতে অনেক বেশি রান হচ্ছে, যখন স্পিনাররা আসছে তখন রানের গতিটা কমে আসছে। তো অস্ট্রেলিয়া যেই কাজটা করছে বা অস্ট্রেলিয়ার এই দলগুলোর যেটা সুবিধা সেটা হচ্ছে তারা বিভিন্ন ধরনের উইকেটে খেলতে পারে। আপনি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা সিরিজের দিকে যদি তাকান, অস্ট্রেলিয়া গেল ম্যাচটা হেরেছে, প্রথম ওডিআই ম্যাচটা, সেখানে সাউথ আফ্রিকা প্রায় 300-র মতো একটা রান টার্গেট সেট করে দিয়েছিল, সেটা করতে গিয়ে খাবি খেয়েছে অস্ট্রেলিয়া কেশব মহারাজের স্পিনে। এই ম্যাচটা হচ্ছে সম্ভবত কেয়ার্নসে, এরপর 2টা ম্যাচ ম্যাকাইতে। তো এই সিরিজটা যে অস্ট্রেলিয়া খেলছে তারা কিন্তু তাদের মেলবোর্ন, সিডনি বা অ্যাডিলেড থেকে বেরিয়ে সেই জায়গায় খেলছে, ইটস বিকজ তাদের ওই উইকেট আছে যেখানে তারা স্পিনিং উইকেট বানিয়ে স্পিনারদের একটা সহযোগিতা করতে পারে এবং একই সাথে ব্যাটসম্যানদেরকেও এই ধরনের উইকেটে কীভাবে খেলতে হয় সেটা শেখাতে পারে। পরের টি20 বিশ্বকাপটা কিন্তু এই উপমহাদেশে, তো সেটার মানানসই প্রস্তুতি তারা কিন্তু তাদের দেশেও নিতে পারে। আপনি এই টুর্নামেন্টের দিকে যদি তাকান, মেলবোর্নের খেলোয়াড়রা বা পার্থের খেলোয়াড়রা তারা কিন্তু ভিন্ন ধরনের একটা উইকেটের সাথে খেলার সুযোগটা পাচ্ছে। অ্যাবসলিউটলি। এবং এই জায়গায় আরেকজনের কথা বোধহয় আপনি একটু মেনশন করতে চাইবো যে পেস বোলাররা খুব একটা ভালো করছেন না। হাসান মাহমুদ 2টো ম্যাচে খুব ভালো বোলিং করেছেন, তিনি এক্সপিরিয়েন্সড বোলার, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। তবে ইয়াং যাদেরকে ধরা হচ্ছিল সেই জায়গাটাতে তোফায়েলের দিকে একটা বড় নজর ছিল, কারণ পেস বোলিং অলরাউন্ডার ধরা হচ্ছিল, তার ব্যাটিংটাও বেশ ভালো পারেন এবং খুব ভালো বোলিং করেন, বিভিন্ন জায়গায় প্রমাণ করে তিনি এ দলে এসেছেন। গতকালকের ম্যাচটাতে তিনিও বেশ ভালো বোলিং করেছেন, 2টা উইকেট নিয়েছেন, ইকোনমি 6-এর কাছাকাছি। ফলে তিনি যদি তার ব্যাটিংটাতে আরেকটু ধারাবাহিক হতে পারেন, আরেকটু ভালো রান, তবে ওইটাও আসলে ওই কথাটা মানতে হয় যে যেই জায়গাটাতে আসলে তিনি ব্যাটিং করেন সেই জায়গায় আসলে খুব বড় ইনিংস খেলার সুযোগ থাকে না, তবে ইম্প্যাক্টফুল ইনিংস খেলার সুযোগ থাকে। সেটা করতে পারলে তোফায়েলও একটা ভালো ফাইন্ডিং এই টুর্নামেন্ট থেকে হতে পারেন।
ফলে সেক্ষেত্রে নিশ্চয়ই বেশ কয়েকজন প্লেয়ারকেই সিলেক্টররা নজর রাখবেন বা তাদের চোখে নিশ্চয়ই পড়েছে বেশ এবং কয়েকজন। এই পুরো টুর্নামেন্টটাই আপনি টি স্পোর্টসের পর্দায় দেখতে পাচ্ছেন। বাংলাদেশের পঞ্চম ম্যাচ মেলবোর্ন স্টার্সের এগেনস্টে ডারউইনে এই খেলাটা অনুষ্ঠিত হবে আগামীকাল বিকাল 3:30 এবং ম্যাচটা আপনারা সরাসরি টি স্পোর্টস নেটওয়ার্কে ইউটিউবে এবং টিভিতে লাইভ দেখতে পারবেন। এবং যেখানে জাতীয় দলের আশেপাশে থাকা বা প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে ফিউচার স্টার যারা আপকামিং তারকা যারা হতে পারেন তাদের খেলাগুলো কিন্তু এই সিরিজ যদি আপনি ফলো করেন নিশ্চিতভাবে উপভোগ করতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.